ইতিহাসের কিতাব টুকাইলে পাওয়া যায় চতুর্থ নম্বর অথবা পঞ্চম নম্বরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এমনে এমনে ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণ করার পিছনে ছোট্ট একটি কাহিনী বলি। আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, এমনে এমনে ইসলাম গ্রহণ করেন নাই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্বপ্ন দেখেছেন। স্বপ্নটা হলো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমের ঘরে গেলেন। রাত্রি যাপন করতে গেলেন, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন উনি একটি বিশাল আগুনের কুণ্ডের পাশ দিয়ে অতিক্রম করতে আছেন। আল্লাহর কি কুদরত! উনার জন্মদাতা পিতা সাঈদ উনাকে এই আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে চেয়েছিল। আল্লাহর কি কুদরত! হঠাৎ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দেখতে পাইলেন আপনার আমার নবী, শেষ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোথায় থেকে হাজির। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে ধরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের কুণ্ড থেকে রক্ষা করলেন। আল্লাহর বান্দা এই স্বপ্ন দেখার পর হতভম্ব হয়ে ঘুম থেকে উঠলেন আর মনে মনে ভাবতে লাগলেন, মনে মনে কল্পনা করতে লাগলেন এমন কি স্বপ্ন, যেই স্বপ্নের মধ্যে আমার জন্মদাতা বাবা আমাকে আগুনের মধ্যে ফালাইতে চাইল, আর বিশ্ব নবী শেষ নবী রাহমাতুল লিল আলামিন আমাকে আগুনের কুণ্ড থেকে মুক্তি দান করলেন। আল্লাহর বান্দা স্বপ্ন দেখার পর মনে মনে কল্পনা করতে লাগলেন, মনে মনে পস্তাইতে লাগলেন, হায় রে হায়, দুনিয়ার এমন কোন বাবা নাই যেই বাবা তার আদরের সন্তানকে আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেবে। এমনকি স্বপ্ন দেখলাম আমার জন্মদাতা বাবা আমাকে আগুনের কুণ্ডের মধ্যে ফালাইতে চাইল, আর শেষ নবী আমাকে আগুনের কুণ্ড থেকে মুক্তি দান করলেন। এই স্বপ্নের তাবির আমি জানতে চাই। এই স্বপ্নের তাবির জানার জন্য আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে ডাক দিয়া বলেন, ও আবু বকর, গত রাত্রের মধ্যে আমি একটি স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখে আমি হতভম্ব হয়ে গিয়েছি। এই স্বপ্নের তাবির আমাকে জানাইয়া দেব। স্বপ্ন কি দেখেছি জানেননি? স্বপ্ন দেখলাম আমার জন্মদাতা পিতা আমাকে আগুনের কুণ্ডের মধ্যে ফালাইতে চায়, আর শেষ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে আগুনের কুণ্ড থেকে মুক্তি দান করেছেন। ওগো আবু বকর, স্বপ্নের তাবিরটা আমাকে জানাইয়া দেব। স্বপ্নের তাবিরটা আমাকে জানাইয়া দাও, কারণ আমি হাদিসের মধ্যে শুনেছি, আপনাদের মুখের মধ্যেও আমি শুনেছি, নবীজিকে যে বান্দা স্বপ্নের মধ্যে দেখবে, নবীজিকে যে বান্দা ঘুমের ঘরে দেখবে, এইটা কখনো সত্য হতে পারে না, এটা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা ইয়াতামাসসালু বিসূরাতি। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, যেই বান্দা আমাকে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলো, সে সত্যি আমি
বকর স্বপ্নের তাবিরটা আমাকে জানাইয়া দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো খালিদ ভালো করে শুনিয়া নেও, আল্লাহ তাআলা তোমার মঙ্গল কামনা করতে আছেন। তোমার বাবাও ইসলাম গ্রহণ করে নাই, তুমিও এখনো ইসলাম গ্রহণ করো নাই। তুমি এবং তোমার বাবা এমন জিনিসের পূজা করতে আসো, এমন বিষয়ের পূজা করতে আসো যেই বিষয়ের পূজা করার কারণে কাল কিয়ামতের ময়দানে তোমার এবং তোমার বাবার ঠিকানা হলো জাহান্নাম, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওগো সাঈদ, ওগো খালিদ, তোমার বাবা সাঈদের ঠিকানাও হলো জাহান্নাম, তোমার ঠিকানাও হলো জাহান্নাম। এই জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চাও তাহলে শেষ নবী, বিশ্ব নবী রহমতুল লিল আলামিনকে শেষ নবী হিসাবে মানতে হবে। আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা জানাইয়া দেন দুনিয়ার মানুষেরা রে, যেই বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করবে, সুম্মাস্তাকামু এবং এর উপর অটল অবিচল থাকবে, ফালা খাউফুন আলাইহিম, এই বান্দার দুনিয়ার মধ্যে কোনো টেনশন নাই, কাল কিয়ামতের ময়দানেও এই বান্দার কোনো টেনশন থাকবে না। যার কারণে ওগো খালিদ, তুমি নবীকে শেষ নবী হিসাবে যদি মানতে পারো আর নবীর অনুগত যদি করতে পারো রে, কাল কিয়ামতের ময়দানে তোমার বাসস্থান ছিল জাহান্নামে। নবীকে নবী বলে স্বীকৃতি প্রদান করার কারণে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করার কারণে জাহান্নামের অধিবাসী ছিলা না, 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 আমার আল্লাহ আমার নবীজির অনুগত করার কারণে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। যার কারণে ওগো খালিদ, তুমি যে স্বপ্ন দেখেছো তোমার বাবা তোমাকে অগ্নির কুণ্ডের মধ্যে ফেলাইতে চায়, নবী তোমাকে বাঁচাইতে চায়, তোমার বাবা হলো কট্টর কাফির জাহান্নামী, তুমিও জাহান্নামী। নবীজিকে যদি নবী বলে স্বীকৃতি প্রদান করো, তার অনুসরণ করতে পারো, কাল কিয়ামতের ময়দানে নবীকে নবী বলে মানার কারণে আমার আল্লাহ জাহান্নামের অধিবাসীকে জান্নাতের অন্তর্ভুক্ত করে নিবেন। যার কারণে ওগো খালিদ, তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করে নাও। আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির। ওগো নবীজি, আপনি কোন কালিমার দাওয়াত দেন যেই কালিমার দাওয়াতের কারণে জান্নাতের অধিবাসী হওয়া যায়? ওগো নবী আমার, আমাকে এই কালিমা পড়াইয়া মুসলমান করে নেন। আল্লাহর নবী বলেন, ওগো খালিদ, আমি এমন কালিমার দাওয়াত দেই, উদউকা লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এমন কালিমার দাওয়াত প্রদান করি আল্লাহকে আল্লাহ বলে মানাম, তার সাথে কোনো শরীক নাই, আমি নবীকে শেষ নবী হিসাবে মানা। এটা যদি করতে পারো রে, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তোমাকে শান্তি দান করবেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের অধিবাসী হওয়া সত্ত্বেও আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দেবে। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা
গ্রহণ করার পরে অনেক লম্বা কাহিনী একবারে সংক্ষেপ করে বলছি। ওনার বাবা সাঈদ খবর পাইল ওনার সন্তান মুহাম্মদের ধর্মকে কবুল করে নিয়েছে। মাথা অনেক গরম, আমার সন্তান কেন মুহাম্মদকে মানবে, কেন মুহাম্মদের ধর্মকে মানবে। বাবার মাথা অনেক গরম, ছেলেকে কোথায় পাইবে, কি করবে। ছেলেকে বলে, ওরে আমার ছেলে, তুই মুহাম্মদের ধর্মকে কেন কবুল করেছ? তুমি মুহাম্মদের ধর্মকে ছেড়ে দাও, যদি ছেড়ে না দাও তোমাকে শাস্তি প্রদান করব, আমার ধন সম্পদ থেকে তোমাকে সরাইয়া দিব। শেষ পর্যন্ত বাবা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নানা প্রকারের শাস্তি দিতে লাগলো, উনাকে সমস্ত ধন সম্পদ থেকে সরাইয়া দিল। আল্লাহর নবীর সাহাবী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে থেকে থেকে মৃত্যুবরণ করেছেন। যার কারণে আল্লাহ তাআলা জানেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, হেদায়েতের চাবিকাঠি আমার হাতে রেখে দিয়েছি, তুমি মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা দেখাইয়া দাও। আমি যাকে চাইব তাকে হেদায়েত করে দেব। যার কারণে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহূর্তের ভিতরে আল্লাহ হেদায়েত দান করেছেন। ওরে মুসল্লিয়ানে کرام ভাই, আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিতেন, এটাও তো পারতেন। আজকে আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, মুসলমানের ঘরের সন্তান আমি। আমার কালচার দেখলে বোঝা যায় হিন্দু খ্রিস্টানের ঘরের জন্ম আমি। ওরে মুসল্লিয়ানে کرام ভাই, হাতে ধরি পায়ে ধরি সমস্ত গুনার কাজ ছেড়ে দাও, আল্লাহকে আল্লাহ বলে মানো, নবীকে নবী হিসাবে স্বীকৃতি প্রদান করো। মুখ দিয়ে স্বীকৃতি প্রদান করলে শুধু কাজ হবে না, আমল দ্বারা তা মানতে হবে। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহা